সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্য রাজনীতির বিশেষ আলোচনায় আজকে আমরা নজর রাখবো এডিসি নির্বাচনের দিকে। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি এবং মথার যে জোটের জট সেটা কিন্তু সরছে না এখনো। তবে এর মধ্যেই কিন্তু ত্রিপুরা মথা প্রমুখ প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর তিনি সোমবার দিন সন্ধে নাগাদ লাইভে এসে বললেন যে मैं अपने कम्युनिटी को झुका के किसी से अलायंस में नहीं जाऊंगा। স্পষ্ট বলছেন। তিনি শেষে বলেছেন টাইগার আবি জিন্দা হে। তিনি কি বলছেন আমরা শোনাচ্ছি। তবে শেষ পর্যন্ত 50-50 জোট হতেও পারে, কারণ বিভিন্ন সময়ে প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর তিনি বিভিন্ন বক্তব্য রাজনীতি দিলেও শেষ পর্যন্ত খুব কম তিনি উনার যে বক্তব্য তাতে স্ট্যান্ড বাই থাকতে পেরেছেন। এক্ষেত্রেও কি এরকমই হবে? মথা বিজেপি জোট কি আদৌ আসলে কি হচ্ছে না, নাকি শেষ পর্যন্ত একটা আলোচনায় যাবে, দিল্লি থেকেই সেই সিদ্ধান্ত আসবে, সেটাই হচ্ছে দেখার। তবে প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর কি বলছেন সেটা আমরা শোনাচ্ছি। मैं कभी भी अपने लोगों को झुकाकर कमजोर करके किसी के संग भी मैं अलायंस नहीं करूंगा। आप लोग के दिल में बहुत सवाल है कि बुबागरा अलायंस करेगा कि नहीं करेगा। मेरा अलायंस मेरे कम्युनिटी के साथ है, मेरे दोफा के साथ है, और मेरा अलायंस सिर्फ मेरे जाति के साथ है। मैं कोई भी पार्टी के साथ बिना कोई अश्योरेंस का, बिना कोई अपने तिपरासा अकॉर्ड का फुलफिलमेंट का पूरा ना होने का, मैं बिना कोई गारंटी लेकर मैं सिर्फ पॉलिटिक्स के लिए अलायंस नहीं करूंगा। तो आपको जो बात सुनना था आज आप सुन लीजिए मेरे जबान से। मैं कभी भी अपने लोगों को और अपने कम्युनिटी के साथ, अपने दोफा के साथ मैं गद्दारी नहीं कर सकता। हम 12 तारीख को वोट करके 17 तारीख को रिजल्ट निकाल के दिखाएंगे। जो आपको करना है कीजिए, हम तैयार हैं। टू ऑल माय वॉरियर्स, एक दूसरे के साथ झगड़ा मत करो, मारपीट मत करो, क्योंकि ये फाइट पॉलिटिकल नहीं है। ये फाइट हमारा अधिकार का है, ये फाइट हमारा बच्चे का भविष्य का है। তো প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুরের যে বক্তব্য, এই বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি আবারও বলছেন যে কমিউনিটির জন্য কোনো কমিটমেন্ট না পেলে, কোনো সলিউশন না পেলে, ত্রিপুরা মথার যে দাবি, সেই দাবি যে ছিল আগেও, সেই দাবি পূরণ না হলে, পূরণের প্রতিশ্রুতি না পেলে, তিনি আবারও বলছেন কমিটমেন্ট, প্রতিশ্রুতির কথা বলছেন, প্রতিশ্রুতি না পেলে তিনি জোটে যাবেন না। অর্থাৎ যদি আবারও কোনো কমিটমেন্ট পান, প্রতিশ্রুতি পান, তাহলে তিনি জোটে যেতে পারেন। সে বার্তা কিন্তু তিনি দিয়েছেন লাইভে, কিন্তু শুধু একটি বক্তব্য না, সে বক্তব্যটি বার্তা হচ্ছে বিজেপি দলের কাছে, যে তিনি আবার সে প্রতিশ্রুতি, কমিটমেন্ট সেটা কথা বলছেন। অর্থাৎ আবারও বিজেপি দল যদি কোনো প্রতিশ্রুতি দেয়, কোনো কমিটমেন্ট দেয়, তাহলে তিনি জোটে যাবেন। সেই দরজাটা কিন্তু তিনি খোলা রেখেছেন। জোটের দরজা কিন্তু সম্পূর্ণ তিনি বন্ধ করে দেননি। জোটের দরজা পরিষ্কারভাবে তিনি খোলা রেখেছেন। আবার সেই কমিটমেন্ট, আবার সেই প্রতিশ্রুতি, আবার ত্রিপুরাল্যান্ড, আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা যেই দাবিগুলি তিনি রয়েছেন, অ্যাকর্ডের কথা বলছেন, অ্যাকর্ডের কথা উল্লেখ করেছেন, সেগুলি ফুলফিল না হলে, অর্থাৎ ত্রিপুরাসাদের স্বার্থ সংশ্লিষ্ট কমিটমেন্ট না পেলে তিনি জোটে যাবেন না। যদি এই ধরনের কমিটমেন্ট তিনি পান, তাহলে জোটে যাবেন। অর্থাৎ এই বক্তব্য থেকে পরিষ্কার তিনি কিন্তু এডিসি নির্বাচনে জোটে যাওয়ার দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন এই লাইভের মাধ্যমে। অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যারা আমাদের নতুন করে দেখছেন অবশ্যই আমাদের পেজকে ফলো করে রাখবেন। ইউটিউবে যারা আমাদেরকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।